আজ থেকে শুরু হলো জনকল্যাণ শিবির। বিজেপির প্রথম জনসংযোগ কর্মসূচি হচ্ছে জনকল্যাণ শিবির এবং এই কেন্দ্রীয় সরকারের থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষ পাবে, সেই জন্যই কিন্তু এই জনকল্যাণ শিবির কিন্তু আয়োজন হয়েছে। আজকে ডানকুনিতে মূলত দু জায়গায় জনকল্যাণ শিবির আয়োজিত হয়েছে। এই জনকল্যাণ শিবির প্রথম হচ্ছে যেটা 10 নম্বর ওয়ার্ড ডানকুনি রাজা রামমোহন রায় কমিউনিটি হল এবং এই খেলার মাঠ যে কমিউনিটি খেলার মাঠের পাশেই যে অনুষ্ঠান ভবন রয়েছে সেই অনুষ্ঠান ভবনেই কিন্তু আয়োজিত হচ্ছে জনকল্যাণ শিবির। আমরা এই মুহূর্তেই রয়েছি এই খেলার মাঠ অনুষ্ঠান ভবনে এবং দেখতে পাচ্ছি এখানে মানুষের ভিড় কিন্তু সকাল থেকেই উপচে পড়েছে। সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু এই কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের মিলিত যে প্রকল্পগুলি সেই প্রকল্পগুলির কিন্তু এক এক করে ফর্ম নিচ্ছেন এবং ফর্ম ফিল আপও কিন্তু এখানে করা হচ্ছে। সরকারি আধিকারিকরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এর পাশাপাশি উপস্থিত রয়েছেন বিজেপি নেতারাও, তারাও কিন্তু সাধারণ মানুষের সহযোগিতায় আজকের দিন তারাও এই জনকল্যাণ শিবিরে কিন্তু উপস্থিত থেকে সাধারণ মানুষের কিন্তু সাহায্য করছেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর প্রথম জনকল্যাণমুখী ক্যাম্প শুরু হয়েছে। যথারীতি ডানকুনি পৌরসভায় দু জায়গায় 1 থেকে 13 নম্বর ওয়ার্ড পর্যন্ত ডানকুনি হাউসিংয়ের যে কমিউনিটি হল সেখানে হচ্ছে এবং 14 নম্বর থেকে 21 নম্বর ওয়ার্ড পর্যন্ত আমাদের এই খেলার মাঠে অনুষ্ঠান ভবনে হচ্ছে। এখানে যে কোনো ধরনের প্রধানমন্ত্রীজির যে 55টি প্রকল্প যেটি আমাদের বলা হয়েছিল সেই 55টি প্রকল্প আমাদের এখানে পরিষেবা দেওয়ার জন্য সরকারি আধিকারিক যারা তারা এখানে আছেন এবং আমরা এখানে সাধারণ মানুষের হেল্পের জন্য এখানে সকাল থেকে আছি। সকাল থেকে অনেক মানুষ এখানে এসে পরিষেবা পেয়েছেন। কিছু কিছু মানুষ তাদেরকে বাড়িতে, যেটা গভর্নমেন্টের আমাদের ইনস্ট্রাকশন আছে যে গভর্নমেন্টে ICDS কর্মীরা তারা বাড়িতে গিয়ে এই কাজগুলি সম্পন্ন করবে। তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে এই কাজগুলি সম্পন্ন হবে। তাদের পূর্ণ সহযোগিতার জন্য আমরা এবং সকাল থেকে এখানে আছি তাদের পূর্ণ সহযোগিতার জন্য। সর্বপ্রথম সবাইকে শুভেচ্ছা জানাবো ডানকুনিবাসীকে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাধ্যমে যে আজকে জনকল্যাণ শিবিরটা চলছে সবার ভালোর জন্যই হচ্ছে। যে স্কিম আছে আমরা ডানকুনিবাসীকে বলবো সবাই যারা যার মধ্যেই আসে তারা এসে ফর্ম করে সেই লাভটা নিচ্ছে। কদিন চলবে এটা? 3 দিন চলবে, আজকাল আপনার এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য আছে, তারপরে আপনার স্বাস্থ্য আছে, ফাইন্যান্স আছে, তারপরে ল্যান্ড আছে, নানা ধরনের অনেক কিছু আছে, জল আছে, অনেক কিছু আছে। নন্দকিশোর হেলা হিসাবে বলবো সাধারণ মানুষের সাথে যারা এখানে এসছে প্রকল্পের সুবিধাগুলো নিতে তাদের সাথেই কিন্তু কথা বলবো। আমরা কথা বলে জানবো মূলত তারা কোন কোন প্রকল্পে সুবিধা নিচ্ছে। আয়ুষ্মান ভারত, হ্যাঁ আমি অন্নপূর্ণা পেয়েছি। হ্যাঁ, নতুন সরকার থেকে কি বলবেন? খুব ভালো কাজ করছে, এরকম কাজ চলতে থাকলে আমাদের তো খুবই ভালো লাগবে। বন্দনা চক্রবর্তী। তবে তো এলাম, ফর্ম নিয়েছি। জমা দেন? কি বলছেন? জমা দেন? না না না, এই যে ফর্ম নিয়েছি হাতে, পরে জমা দিচ্ছি। আগে খুব অসুবিধা হচ্ছিল, অনলাইন কোথায় যাবেন না যাবেন। এটা একটা ভালো প্রসেস। ঠিক আছে, এর মধ্যে সবাই এসে করে যাচ্ছে, অসুবিধা কিছু হচ্ছে না। মৌসুমী রয় ঘরের জন্য, আমার ভাইয়ের জন্য, ভাইয়ের ঘর নিয়ে ভাড়া বাড়ি থাকে। না হয়নি, ফর্ম দিয়েছি জমা অনলাইনে, কতটা সুবিধা হচ্ছে না? ভালোই সুবিধা হচ্ছে, টাকাটা পেলে আরেকটু ভালো হয়। বন্দনা বৈশাখ। অর্থাৎ বুঝতেই পারছেন আমরা কথা বললাম সাধারণ মানুষের সাথে এবং যেমনটা তারা জানাচ্ছে তারা এখানে আসছে এবং সরকারি আধিকারিকরা এবং পাশাপাশি বিজেপি নেতারা কিন্তু তাদের সহযোগিতায় কিন্তু তারা সুবিধা পাচ্ছেন। কেউ আসছেন আবাস যোজনার ফর্ম নিয়ে, কেউ বা আসছেন অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে। এইরকম বিভিন্ন নানান মূলত 55টি কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এখানে এই প্রকল্পগুলির সুবিধা কিন্তু আজকে তারা নিচ্ছে। পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে সরকারি আধিকারিকরা নাম এবং ফোন নাম্বার নথিভুক্ত করে যারাই কিন্তু আসছেন আজকে তাদের হাতে কিন্তু একটি করে গাছ তুলে দেওয়াও হয়েছে এই জনকল্যাণ শিবিরে প্রকল্পে। এ বিষয়ে আপনার
আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন জিএনএন বাংলায়। জিএনএন বাংলা সবার মনে সবার মনে।